কলিজার টুকরা যুবকেরা, মমতাময়ী মায়েরা, আপনি আমি যারা আজকের মাহফিলে আসলাম, তাফসীর শোনার জন্য আসলাম, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিশ্রুত দিবসের শপথ। প্রতিশ্রুত দিবস কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূরাত ইয়াসিনের মধ্যে জানালেন প্রতিশ্রুত দিবস কি। ওয়া ইযা নুফিখা ফিস সূরি فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن ওয়াসাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলিজার টুকরা যুবকেরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা নুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, কবরের যত মুর্দা আছে সমস্ত মুর্দারা উঠে দৌড়াতে থাকবে এবং কবরের বাসিন্দারা বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের এই আরামের ঘুম থেকে আমাদেরকে কে জাগিয়ে তুললো, আমাদেরকে কে জাগালো। আবার কিছু কবরের মুর্দা বলবে মা হাযা মা ওয়াদার রহমান, আরে এটাই তো রহমানের প্রতিশ্রুত দিবস, যেই দিবসের কথা রহমান মালিক আল্লাহ আমাদেরকে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা যদি দুনিয়ার জীবনে নেক আমল করে দুনিয়ার থেকে কবরের জগতে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক নিয়ামতটা দিয়ে দিব। আর যদি তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহর দিন না মেনে ঈমান না এনে যদি দুনিয়ার থেকে তোমরা চলে আসো, তাহলে যেই জাহান্নামের ফয়সালা আমি আল্লাহ রেখেছি তোমাদেরকে ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। জামালপুরের মানুষেরা জান্নাতে যেতে চায় না, জাহান্নামে। পরে আল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে যখন এই 3 প্রশ্নের উত্তর বান্দা দিতে পারবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, হে ফেরেশতারা আমার বান্দার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ওয়াল বিসুহু লিবাসাল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ, জোরে পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ঘোষণা করবেন ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা গেট খুলে দাও। আমার বান্দা যদিও কাচিহারা কবরস্থানে শুয়ে থাকবে, কিন্তু আমার বান্দার কাছে জান্নাতের নাজ নেয়ামতের সুঘ্রাণ এবং জান্নাতের নাজ নেয়ামতগুলো আসতেই থাকবে। তাহলে প্রতিশ্রুত দিবস হলো কিয়ামত। জোরে বলুন কি? কিয়ামত এমন এক ভয়াবহ বিষয়, এই পৃথিবীর যে যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, যে যত বড় পারমাণবিক বম বানাতে সক্ষম হোক না কেন, ওই বম বানালে আসমান ফেটে পড়বে না, ওই বম মারলে জমিনের তেমন কোনো ক্ষতি হবে না। কি বলেন হবে? এখন নবী যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, একত্ববাদের বিশ্বাসের কথা যখন বিশ্বনবী বললেন, যারা একত্ববাদ বিশ্বাস করে না, যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, যারা বহু খোদায় বিশ্বাসী, যারা মূর্তি পূজারী, যারা গাছ পূজারী, যারা সূর্য পূজারী, যারা লিঙ্গ পূজারী, এদের শরীরে লেগে গেল এবং তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তো এই বিরোধিতা শুধু ক্ষান্ত নয়, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলেন। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের নাড়ি ভুঁড়ি তারা নিক্ষেপ করল, আবার কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে হাত পর্যন্ত উঠালো। সাহাবা একরামের উপরে বিভিন্ন নির্যাতন নিপীড়ন তারা করল।
এইভাবে বিভিন্ন কষ্ট যখন তারা দিচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবর করতেছিলেন, কিন্তু সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেউ যখন এইভাবে কষ্ট দেওয়া হলো, তারা সাহাবী, তারা সাধারণ মানুষ, তারা কষ্টগুলা নিতে পারতেছিল না। এই জন্য বারবার তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আর বিষয়গুলো বলতে থাকলো যে হুজুর আমাদের উপরে কি হচ্ছে। তখন নবীজি তাদেরকে বুঝালেন আমাদের উপরে হাজার রকমের জুলুম, নির্যাতন, নিপীড়ন আসতে পারে, কিন্তু আমরা দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়া ছাড়তে, জোরে বলেন ছাড়তে, বর্তমান বিশ্বেও আমরা সকল বিধর্মীদেরকে জানাতে চাই মুসলমানদের উপরে নানা রকমের নির্যাতন, নিপীড়ন, এমনকি তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগতে পারে, এমনকি নিজের জীবন দেওয়া লাগতে পারে, তারপরেও মুসলমানেরা কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবে না, থাকবে না, থাকবে না। একমত ইনশাআল্লাহ। বিভিন্ন কষ্ট, নির্যাতন, নিপীড়ন আসতে পারে, কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়া বাদ দেওয়া কি বলেন যাবে? কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম যখন বারবার এই কথাগুলো বলতে লাগলেন, ওগো নবী আমাদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন, নিপীড়ন আসতেছে, হুজুর আমরা কি করব, আমরা তো বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। রব্বুল আলামিন তখন সাহাবা একরামের মনোবল শক্ত করার জন্য পূর্ব যুগের একটা ঘটনা, একটা ওয়াকিয়া নবী এবং সাহাবীদেরকে আল্লাহ তাআলা শুনায়া দিলেন। তাহলে আল্লাহ এই সূরাটা নাজিল করলেন কেন? নবী এবং সাহাবা একরামের মনোবলকে শক্ত করা। এই যে ঘটনার কথা এই সূরার মধ্যে ইঙ্গিত বা ইশারা দেওয়া হয়েছে, এটা নবী আলাইহিস সালামের জন্মের 70 বছর পূর্বের ঘটনা। আমাদের নবীর জন্মের কত বছর পূর্বের ঘটনা? কত বছর পূর্বের? জামালপুরবাসী আপনারা কি আমার কথা বুঝতেছেন? শব্দ বোঝা যায়, আওয়াজ বোঝা যায়, কথা বোঝা যায়, অস্পষ্টতা নাই তো কোনো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তকদ আছে, জ্বর আছে আপনাদের, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক আপনাদেরকে, আমিন বলেন সবাই। তাহলে আসুন এখন আমরা মূল আলোচনার দিকে যাই। তাহলে আমরা আলোচনা করলাম এই সূরার নামকরণ করা হলো কেন, এই সূরার পরিচিতি সম্পর্কে, এই সূরাতে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি, এই কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম। এখন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। প্রথম যে আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ, কোরআনে কারীমের অনেক জায়গাতে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। আপনি আমিও কিন্তু আপনার আমার কথার সত্যতা প্রমাণের জন্য অনেক সময় কসম করে থাকি, কি বলেন, করি কি করি না? কেন? আপনার আমার কথাটাকে সত্য প্রমাণ করতে হবে। আল্লাহর কথা সত্য প্রমাণ করার দরকার আছে, কি বলেন, দরকার আছে। আল্লাহর প্রত্যেকটা কথাই সত্য, কসম করে আল্লাহর কথাকে সত্য প্রমাণ করার প্রয়োজন, জোরে বলেন, জোরে বলেন, পড়ে না। তো তারপরও আল্লাহ তাআলা কসম করলেন কেন? কয়েকটা কারণ। এক নাম্বার কারণ হলো লি আহাম্মিয়াতিল মাকসাম বিহি, আল্লাহ তাআলা যেই বিষয়ের কসম করলেন ওইটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেন। দুই নাম্বার লিল মাইলান ইলাল কৌল, আল্লাহ তাআলা নিজের কথার দিকে দুনিয়ার মানুষকে আকৃষ্ট করার জন্য কসম করেন। কারণ যখন মানুষ শুনে কসম আছে তখন মনে করে না জানি কত গুরুত্বপূর্ণ কথা। তাহলে এক, আল্লাহ যেটার কসম করলেন এটার গুরুত্ব বুঝাতে গিয়ে কসম করেন। দুই নাম্বার, যেটা আল্লাহ তাআলা বললেন এটার দিকে আকৃষ্ট করার জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন? কসম করে থাকেন। এই জন্য রাব্বুল আলামিন সূরার শুরুতেই বললেন ওয়াস-সামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ।
গ্যালাক্সি বিশিষ্ট আকাশের শপথ, আসমানের শপথ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ, আকাশের শপথ। সম্মানিত উপস্থিতি, কোরআন যে কত বড় সায়েন্স, এটা আপনি আমি যদি আলোচনা না শুনি তাহলে বুঝতে পারবো না। এখন তো আপনি আমি মনে করি কোরআন হলো ঝাড়ফুঁকের কিতাব। কেউ অসুস্থ হয়েছে, ইমাম সাহেবের কাছে দৌড় দিয়েছে, ইমাম সাহেব হুজুর একটু আমাকে পানিটা পরে ফু দেন। আমরা মনে করি কোরআন এটা হলো খতমে তারাবিতে তেলাওয়াত করার কিতাব। আমরা মনে করি কোরআন এটা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করার কিতাব। এটা শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, খতমে তারাবিতে তেলাওয়াতের কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, পুরা মানব বিশ্বকে শান্তির দিকে আহ্বান করার কিতাবের নাম হলো কোরআন, ঠিক কিনা? তো তাহলে এই কোরআনের মধ্যে কত কত সায়েন্স আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন, বিজ্ঞানিক কত কথা যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন, যদি আমরা আলোচনা না শুনি তাহলে বুঝতে পারবো না। ওইভাবে আমাদের সামনে আলোচনাও করা হয় না, যার কারণে বিষয়গুলো আমাদের কি করে না, বুঝে আসে না। তাহলে আসুন, এখানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আসমানের কথা বললেন। কোন আসমান? গ্যালাক্সি বিশিষ্ট আসমান। তো আমরা একটু আসমান সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। আসমান তৈরি করেছেন কে? জোরে বলেন তো কে? আবার বলুন কে? সবাই বলেন কে? অন্য কারো ক্ষমতা শক্তি আছে আকাশ তৈরি করার? একমাত্র ক্ষমতা কার? বলেন কার? আর আল্লাহ তাআলা এমন এক আসমান, এমন এক আকাশ তৈরি করলেন, পুরা পৃথিবী তালাশ করলে আসমানের কোথাও কোনো খুঁটি খুঁজে পাওয়া, জোরে বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা, যেই সত্তা আসমানকে তৈরি করলেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামা, যিনি আসমানকে উঁচু করলেন, আসমান তৈরি করে যিনি আকাশের উপরের দিকে যিনি উঁচু করে ধরলেন। রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, কোনো খুঁটি ছাড়া, কোনো পিলার ছাড়া, কোনো কলম ছাড়াই আল্লাহ আসমানকে উপরে উঠায়া দিলেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আপনি আমি যদি একটা ঘর তৈরি করি, কমপক্ষে 4টা খুঁটির দরকার। কি বলেন, ঠিক কি ঠিক না? 4টা খুঁটি ছাড়া একটা ঘর তৈরি করা যায় না। এই যে আজকের মাহফিলের সামিয়ানা প্যান্ডেল, এটাতেও অনেকগুলা খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য যে আসমান তৈরি করলেন, এই আসমানে আল্লাহ রব্বুল আলামিন একটা খুঁটিও ব্যবহার করেন না। কি বলেন, কেউ দেখছেন কখনো খুঁটি? এই আসমান আল্লাহ তাআলা কেন বানালেন? প্রত্যেকটা জিনিস তো মানুষের উপকার্থে। আসমান কেন? বিজ্ঞান বলে মহাশূন্যে কিছু উল্কাপিণ্ড আছে যেগুলা ঘোরাফেরা করে। সহজে বললে আগুনের দলা, বড় বড় আগুনের দলা মহাশূন্যে এরকম ঘোরাফেরা করে। তো এই যে উল্কাপিণ্ড, এগুলা যেহেতু মহাশূন্যে ঘোরাফেরা করে, এগুলা পড়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই উল্কাপিণ্ড যেন জমিনে না পড়ে, বিজ্ঞান বলে এই জন্য আকাশ তৈরি করা হয়েছে। এটা কার দাবি? বিজ্ঞানের দাবি। মহাশূন্যে অনেক উল্কাপিণ্ড ঘোরাফেরা করে, এগুলা যেন জমিনে না পড়ে, এই জন্য আকাশ তৈরি করা হয়েছে। এখন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব, কোরআন, বিজ্ঞান তো বলল জমিনে যেন উল্কাপিণ্ড না পড়ে, এই জন্য আকাশ তৈরি করা হয়েছে। আসলেই কি বিষয়টা এমন? কোরআনুল কারীম আমাদেরকে বলে, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়াতে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ যে আসমান তৈরি করলাম, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা,
আমি আল্লাহ আসমানকে আকাশকে একটা সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করলাম। ছাদ থাকার কারণে মানুষের উপরে যেমন বৃষ্টি পড়ে না, মানুষের উপরে যেমন রোদ পড়ে না, বিভিন্ন গাছের ফলমূল যেমন পড়ে না, অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আসমানকে ছাদ হিসাবে বানিয়ে দিলেন যাতে করে উল্কপিণ্ড মানুষের উপরে না পড়ে যায়। তাহলে বিজ্ঞান তো বলছে কিছুদিন আগে, আর কোরআনুল কারীম 1400 বছর আগে আল্লাহ তাআলা এটা জানায়া দিয়েছেন। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলুন, কোরআন না বিজ্ঞান? কোরআন আগে। কি আগে? কোরআন আগে। কোরআন আপনাকে আমাকে জানাচ্ছে 1450 বছর আগে, আর বিজ্ঞান 2 থেকে 250 বছর আগে আপনাকে আমাকে বলতেছে। কিন্তু এখন কিছু কিছু নাস্তিক আর মুরতাদ আছে, কোরআন বিশ্বাস করে না কিন্তু বিজ্ঞান বিশ্বাস করে। ঠিক কিনা জোরে বলুন? তো আমরা বিশ্বাস করব কি, কোরআন নাকি বিজ্ঞান? জোরে বলুন, কোরআন না বিজ্ঞান? কোরআন না বিজ্ঞান? কোরআন বিশ্বাস করব। মুমিনের ঈমান হবে কোরআনের উপরে। বিজ্ঞান কি বলল না বলল এটা দেখব না, কোরআন কি বলে এটা দেখব। কিন্তু আল্লাহর কসম করে বলি মুসলমানেরা, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন সুন্নাত মানুষের সামনে বুঝা তত বেশি সহজ হয়ে যাবে। কারণ কোরআন সুন্নাহর অনেকগুলা বিষয় এমনও ছিল যেটা মানুষ আগে বুঝতো না, মনে করতে এইটা কি। যখন বিজ্ঞান আস্তে আস্তে এরকম আবিষ্কৃত হচ্ছে, স্পষ্ট হচ্ছে, কোরআন আস্তে আস্তে মানুষের বুঝে, জোরে বলেন, বুঝে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যে আসমান বানালাম, আমি আল্লাহ এটাতে কোনো খুঁটি দেই নাই। আমি আল্লাহ এটা যে বানালাম এটা তোমাদের জন্য ছাদ হিসাবে আমি আল্লাহ বানায়া দিলাম। আর আমি আল্লাহ তোমাদের জন্য একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ 7টা আসমান বানালাম। বান্দা, আমি আল্লাহ তোমাদের উপকার্থে দুনিয়ার সব কিছু বানালাম। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা, যেই সত্তা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে তোমাদের উপকার্থে বানিয়েছেন। লাকুম লিল ইনতিফা, লাম লিল ইনতিফা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুকে তোমাদের উপকার্থে বানিয়েছেন। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেটা আপনার আমার উপকার্থে নয়, প্রত্যেকটা বস্তুই আপনার আমার উপকার্থে। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের সফর। আসুন এখন একটু জানি গ্যালাক্সি কি। সর্বপ্রথম হলো মহাবিশ্ব। বলেন তো কি? মহাবিশ্ব। মহাবিশ্বর মধ্যে রয়েছে অনেকগুলা গ্যালাক্সি। আবার এই গ্যালাক্সির মধ্যে রয়েছে সোলার সিস্টেম, মানে সৌরজগৎ। সৌরজগতের মধ্যে আবার অনেক কিছু আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। সূর্য আছে, গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে। বিজ্ঞানের কথা বলতেছি। সৌরজগতের মধ্যে সবচাইতে বড় বিষয় হলো সূর্য। এটা হলো সৌরজগতের প্রাণকেন্দ্রে। আবার গ্রহ আছে, গ্রহ অনেকগুলা, শুক্র, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই 9টা বড় বড় হলো গ্রহ। আর উপগ্রহ হলো 4। তাহলে সৌরজগতের সবচাইতে বড় বিষয় হলো সূর্য। জোরে বলুন তো কি? সূর্য। আর সৌরজগতের আরেকটা গ্রহ হলো পৃথিবী, যেই পৃথিবীতে আপনি আমি বসবাস করি। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবী কি পরিমাণ বড় আপনি আমি শুনলে অবাক হয়ে যাব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি বানালেন পৃথিবীকে। আমাদের বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, কি বলেন ঠিক না? বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখার জায়গাও, জোরে বলেন, আছে? নাই। আমাদের দেশের চাইতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 30 গুণ বড়। এরপরে আমেরিকা, কানাডা আমাদের দেশের চাইতে 90 থেকে 100 গুণ বড়। পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র হলো রাশিয়া, আমাদের দেশের চাইতে 160 গুণ বড়। জোরে বলেন তো কত গুণ? 160 গুণ। এগুলা তো স্থল, পানি আছে, পানি।
প্রশান্ত মহাসাগর 16,57,24,000 বর্গ কিলোমিটার, আটলান্টিক মহাসাগর 8,24,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ পড়বেন না? বানানেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে পৃথিবী বানালেন, পৃথিবীর মোট আয়তন কত? বিজ্ঞানের একটা গবেষণা হলো এই পৃথিবীর আয়তন, তাদের এটা ধারণা 50,95,53,000 বর্গ কিলোমিটার হলো পৃথিবীর আয়তন। 50,95,53,000। এরপরে এই পৃথিবীতে স্থলের আয়তন কত? যে জায়গাতে মাটি, আমরা জানি এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগের পরিমাণ কতটুকু? 14,81,34,000 বর্গ কিলোমিটার। 14,81,34,000 বর্গ কিলোমিটার। বানানেওয়ালা কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? ওই আল্লাহ আপনার আমার রব, ঠিক কিনা? মানি তো? সবাই একবার ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে, হয় নাই? ইয়া আল্লাহ। তাহলে আপনি আমি আল্লাহর গোলাম। কার গোলাম? তাহলে পৃথিবী। এরপরে আসেন, সৌরজগতের সবচেয়ে বড় বিষয় হলো সূর্য। এই সূর্য কত বড়? বিজ্ঞান বলে সূর্য হলো এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 গুণ না, 1300 না, 13,000 না, 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে সূর্য, এটা আপনার আমার থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরে। এই পৃথিবীতে সূর্য আলো দিচ্ছে। আপনি আমি যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লাইটও জ্বালাই, আমাদের এই কাচিহারা এলাকাতে পুরা বাংলাদেশ দেখা যাবে। কি বলেন? দেখা যাবে। কিন্তু আল্লাহ এমন একটা আলো, এমন একটা বাতি আমাদেরকে দিয়ে দিলেন, যেই বাতি এবং আলো পুরা পৃথিবীব্যাপী দেখা যায়। ঠিক কিনা? জোরে বলুন। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। বলুন তো কয় মিনিট? 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে। আর আল্লাহ রব্বুল আলামিন এই সূর্যকে কি পরিমাণ আলো দিয়েছেন! এই যে আমাদের সামনে বাতি, এগুলোর পাওয়ার হয়তো সর্বোচ্চ 100 থেকে 150 হতে পারে। আমরা আমাদের ঘরে 5 পাওয়ারের লাইট লাগাই, 10 পাওয়ারেরটা লাগাই। কিন্তু আল্লাহ তাআলা সূর্যকে কি পরিমাণ আলো দিলেন! বিজ্ঞান বলে আল্লাহ তাআলা সূর্যকে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দান করেছে। সুবহানাল্লাহ। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা হলো সূর্যের। দেখেন, রব চিনেন? রবকে, রবের কথা একটু শোনেন। এই 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি পৃথিবীতে আসতো, আপনি আমি বেঁচে থাকতাম? জোরে বলুন, বেঁচে থাকতাম? সবাইকে আমার কথা বুঝতেছেন? বেঁচে থাকতাম? তো আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা সূর্যের আলোটাকে বাধাপ্রাপ্ত করার জন্য ফিল্টার তৈরি করলেন মহাশূন্যে, যেগুলোকে বিজ্ঞান নাম দিয়েছে তাপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনোস্ফিয়ার। এগুলা ফিল্টারের নাম। এইখানে আসার পরে সূর্যের আলোটা বাধাপ্রাপ্ত হয়। সূর্যের আলো আসতে এখানে পড়ছে, আটকায়া যায়। এরপরে যেই এলাকার মানুষের জন্য যতটুকু সূর্যের আলো দরকার, যতটুকু গরম দরকার, আল্লাহ ওই এলাকার মানুষের জন্য ওই জায়গার থেকে ফিল্টারিং করে ওই পরিমাণ আলো ওই এলাকার মানুষের জন্য, ওই দেশের মানুষের জন্য আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই রব যিনি আপনার আমার জন্য, আপনাকে আমাকে যদি ডাইরেক্ট সূর্যের আলো দিতেন, তাহলে আপনি আমি শেষ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম, মাথা ফেটে মরে যেতাম, মগজগুলা টকবক করে গলে পড়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট সূর্যের আলো আপনার আমার কাছে পাঠান না। আল্লাহ তাআলা ফিল্টারিং করে এরপরে আল্লাহ তাআলা আপনার আমার কাছে সূর্যের আলো পাঠান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাতে চান, ওয়াসসামা'i যাতিল বুরুজ। হে দুনিয়ার মানুষেরা, গ্যালাক্সি বিশিষ্ট
আসমানের শপথ, আমি আল্লাহ এই যে গ্যালাক্সি আসমানের মধ্যে দিলাম, আমি আল্লাহ এই গ্যালাক্সি কেন আসমানের মধ্যে দিলাম, আর আমি আল্লাহ এই জায়গাতে কেন এই গ্যালাক্সির শপথ করলাম, তার মানে আল্লাহ বুঝাতে চান সামনের যে ঘটনা, ওই ঘটনা শোনার পরে যদি আমি আপনাদেরকে এই কারণটা বলি, তাহলে আপনাদের স্পষ্ট বুঝে আসবে যে আল্লাহ কেন গ্যালাক্সির কথা বললেন, আর পৃথিবীর আলোচনা আমি আপনাদের সামনে কেন করলাম, এটা বুঝে আসবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বুরুজের আলোচনাই সূরাতে করেন নাই, সূরাতুল ফুরকানেও রব্বুল আলামিন আলোচনা করলেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র ওই সত্তা যিনি আসমানকে গ্যালাক্সি বিশিষ্ট বানিয়েছেন, ওয়াজআলা ফীহা সিরাজা ওয়া কমারাম মুনীরা, আর যিনি ওই আসমানের মধ্যে দীপ্তময় সূর্য তৈরি করেছেন, আবার চন্দ্রকে যিনি সৃষ্টি করেছেন, ওই সত্তা হলেন পবিত্র, ওই সত্তা হলেন বরকতময়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াত থেকে আমরা বিজ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে আলোচনা করলেন, এই বৈজ্ঞানিক আলোচনাটা আমরা জানতে পারলাম, কি বলেন, ঠিক কিনা? 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কলিজার টুকরা যুবকেরা, মমতাময়ী মায়েরা, আপনি আমি যারা আজকের মাহফিলে আসলাম, তাফসীর শোনার জন্য আসলাম, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিশ্রুত দিবসের শপথ। প্রতিশ্রুত দিবস কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূরাত ইয়াসিনের মধ্যে জানালেন প্রতিশ্রুত দিবস কি। ওয়া ইযা নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলিজার টুকরা যুবকেরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা নুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, কবরের যত মুর্দা আছে সমস্ত মুর্দারা উঠে দৌড়াতে থাকবে এবং কবরের বাসিন্দারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আমাদের এই আরামের ঘুম থেকে আমাদেরকে কে জাগিয়ে তুললো, আমাদেরকে কে জাগালো। আবার কিছু কবরের মুর্দা বলবে, মা হাযা মা ওয়াদার রহমান, আরে এটাই তো রহমানের প্রতিশ্রুত দিবস, যেই দিবসের কথা রহমান মালিক আল্লাহ আমাদেরকে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা যদি দুনিয়ার জীবনে নেক আমল করে দুনিয়ার থেকে কবরের জগতে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক নিয়ামতটা দিয়ে দিব। আর যদি তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহর দিন না মেনে, ঈমান না এনে যদি দুনিয়ার থেকে তোমরা চলে আসো, তাহলে যেই জাহান্নামের ফয়সালা আমি আল্লাহ রেখেছি, তোমাদেরকে ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। জামালপুরের মানুষেরা জান্নাতে যেতে চায় না জাহান্নামে? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? আবার বলেন কোথায়? আয় আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন বলেন। সবাই 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, লিল্লাহি তাকবীর। জামালপুরবাসী কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কারো কষ্ট হয়? আলহামদুলিল্লাহ। তাহলে প্রতিশ্রুত দিবস কি? কিয়ামত দিবস। যে কিয়ামত দিবসের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন,
আর কিয়ামত মানুষের শুরু হবে কবর থেকে। জোরে বলুন কোথায় থেকে? কোথায় থেকে? কবর থেকে। কবর মানুষের ছোটোখাটো একটা কিয়ামত। যারা কবরে ঈমান নিয়ে যাবে এরা তো কবরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদের বর্ণনা, এটা সকলেরই জানা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা প্রশ্ন করবে। জোরে বলুন কয়টা? আবার বলেন কয়টা? জোর হলো না, কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রবকে। বান্দা যদি নেককার হয়, পরেজগার হয়, আল্লাহকে মেনে দুনিয়ার থেকে যদি বিদায় নেয়, তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন দেখি উত্তরটা কি হবে। চিৎকার দিয়ে বলুন রব্বি আল্লাহ। আল্লাহর বান্দারা উত্তর করবে, এই ফেরেশতারা, আমাদের রব একমাত্র আল্লাহ। আমরা আমাদের রবকে ভুলি নাই। আমরা দুনিয়াতেও যখন নামাজে দাঁড়িয়েছি পড়েছি আল্লাহু আকবার, আবার যখন সানা শুরু করেছি তখনও আল্লাহর প্রশংসা করেছি। আছে না নাই? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রশংসা কার? জোরে বলুন কার? আবার যখন সূরা শুরু করেছি এর আগে বিসমিল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম নামগুলো কার? আরো জোরে কার? আবার যখন সূরা শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? জোরে বলুন কার? রবকে। প্রশংসা কার? এরপরে আবার দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আছে না নাই? প্রশংসা কার? বান্দা উত্তর করবে, ফেরেশতারা, যেই মালিককে জীবন ভর স্মরণ করে কবরে আসলাম, মাত্র মারা গেলাম, 2-3 ঘন্টার ব্যবধান আমি ভুলব না। আমার রব হলেন রব্বি আল্লাহ। আমার একমাত্র রব আল্লাহ। আমি আমার রবকে আমার ব্যক্তিগত জীবনে মেনেছি, আমি আমার রবকে আমার পারিবারিক জীবনে মেনেছি, আমি আমার রবকে আমার সামাজিক জীবনে মেনেছি, আমি আমার রবকে আমার রাষ্ট্র জীবনে মেনেছি, আমি আমার রবকে আমার অর্থনৈতিক জীবনে মেনেছি। এরপরে ফেরেশতাদের পক্ষ থেকে প্রশ্ন হবে, ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি? চিৎকার দিয়ে বলেন ধর্মের নাম কি? জোরে বলেন ধর্মের নাম কি? সবাই মুসলমান তো? আমরা সবাই মুসলমান তো? মুসলমান নাম রাখলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তিনি হলেন তোমাদের জাতির পিতা, আর তিনি তোমাদের নাম হিসাবে চুজ করলেন, পছন্দ করলেন মুসলিম হিসাবে, তিনি তোমাদের নাম দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মুসলমান হওয়ার পরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, একজন মানুষ মুসলমান হওয়ার কারণে মসজিদে যেতে পারে, একজন মানুষ মুসলমান হওয়ার কারণে বাইতুল্লাহ যেতে পারে, কিন্তু যার ঈমান নাই, যার ইসলাম নাই, ওই মানুষটা মসজিদে প্রবেশ করা জায়েজ নাই, ওই মানুষটা বাইতুল্লাহ এবং মক্কাতেও যাওয়া জায়েজ না। এই ভাইবাতে যে সাকসেস হয়ে যাবে আমি আল্লাহ তাকে সাকসেস বানায়া দিব। এরপরে আল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে যখন এই 3 প্রশ্নের উত্তর বান্দা দিতে পারবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, হে ফেরেশতারা আমার বান্দার জন্য তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ওয়াল বিসুহু লিবাসাল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ, জোরে পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ঘোষণা করবেন ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ,
ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা গেট খুলে দাও। আমার বান্দা যদিও কাচিহারা কবরস্থানে শুয়ে থাকবে, কিন্তু আমার বান্দার কাছে জান্নাতের নাজ নেয়ামতের সুঘ্রাণ এবং জান্নাতের নাজ নেয়ামতগুলো আসতেই থাকবে। তাহলে প্রতিশ্রুত দিবস হলো কিয়ামত। জোরে বলুন কি? কিয়ামত এমন এক ভয়াবহ বিষয়, এই পৃথিবীর যে যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক না কেন, যে যত বড় পারমাণবিক বম বানাতে সক্ষম হোক না কেন, ওই বম বানালে আসমান ফেটে পড়বে না, ওই বম মারলে জমিনের তেমন কোনো ক্ষতি হবে না। কি বলেন হবে? সবচাইতে বড় পারমাণবিক যে বোম, এটা যদি মারা হয় পৃথিবীতে, আসমানের সামান্য চুল পরিমাণও ক্ষতি হবে। কি বলেন হবে? কিন্তু আল্লাহ যে কিয়ামতের কথা বলেছেন, এই কিয়ামত এমন এক ভয়াবহ বিষয়, এই কিয়ামত যখন সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম একবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান ফেটে যাবে। কি ফেটে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযাস সামাউ ফাতারাত। অপর আয়াতে আল্লাহ বলেন ইযাস সামাউ শাক্কাত। আসমান ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের একবারের সিংহার ফুৎকারের মাধ্যমে আসমান ভেঙে পড়ে যাবে, খসে খসে আসমান পড়ে যাবে। পাহাড় পর্বত যেগুলো আপনি আমি দেখতেছি, এগুলা তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পর্বতমালাগুলো আছে এগুলা তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এই হলো কিয়ামত। তাহলে রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কিয়ামতের কসম করলেন। 1 নম্বর কসম করলেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের, 2 নম্বর কসম করলেন প্রতিশ্রুত দিবসের। প্রতিশ্রুত দিবস মানে হলো কিয়ামত দিবস। এরপরে আল্লাহ 3 এবং 4 নম্বর কসম এই সূরার শুরুতে করলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহেদ মানে হলো সাক্ষী, দর্শক। মাশহুদ দৃশ্য, চিত্র। 3 নম্বর আল্লাহ তাআলা কসম করলেন শাহেদের, সাক্ষীর। আর 4 নম্বরে আল্লাহ তাআলা কসম করলেন দৃশ্যের। এখন এই যে শাহেদ, সূরাতুল বুরুজের এই শাহেদ দ্বারা কয়েকটা উদ্দেশ্য হতে পারে। 1 নম্বর উদ্দেশ্য হতে পারে ইয়াউমুল জুমআ। জোরে বলুন কি? ইয়াউমুল জুমআ। শাহেদ দ্বারা ইয়াউমুল জুমআ উদ্দেশ্য হতে পারে। 2 নম্বর শাহেদ দ্বারা উদ্দেশ্য হতে পারে সাক্ষী। জোরে বলুন কি? জোরে বলুন কি? কথা কি আপনারা বুঝতেছেন? ঘুমাচ্ছেন কেউ? কেউ ঘুমাচ্ছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝালেন, গোলাম শোনো শোনো, যদি শাহেদ দ্বারা সাক্ষী উদ্দেশ্য হয়, তাহলে 1 নম্বর তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে কারা সাক্ষী হবে। আল্লাহ এই দিকে ইঙ্গিত এবং ইশারা করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, কলিজার টুকরা যুবকেরা, মমতাময়ী মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের বিপক্ষে অথবা পক্ষে কয়েকটা জিনিস সাক্ষী হিসাবে দাঁড়াবে। 1 নম্বর সাক্ষী হয়ে যাবেন স্বয়ং রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ নিজেই আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ নিজেই কিয়ামতের ময়দানে মানুষের বিপক্ষে অথবা পক্ষে সাক্ষী হয়ে যাবেন। যারা নেক আমল নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবেন। আবার যারা আল্লাহ মাফ করুক বদকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ এদের বিপক্ষে সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর সাক্ষী হলেন আল্লাহ, 2 নম্বর সাক্ষী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর 3 নম্বর সাক্ষী হবে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ।
বলেন কি? প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি ভালো কাজ করে থাকি তাহলে ভালো কাজের কথা আল্লাহর দরবারে বলবে, আর যদি খারাপ করে থাকি তো তাহলে খারাপেরটা বলবে। তো তাহলে ভালো কাজ করা দরকার আছে না নাকি বলেন? যারা সুদ খায় হাত পা সাক্ষী দিবে আল্লাহ সুদ খেত। যারা ঘুষ খায় ঘুষের ব্যাপারে সাক্ষী দিবে, ঠিক কিনা জোরে বলুন। যারা দুর্নীতি করে, যারা বোমাবাজি করে, গুম করে, খুন করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, সাক্ষী দিবে কি দিবে না? তো তাহলে আমরা এগুলাকে সাক্ষী বানাবো, ভালো সাক্ষী ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন, কি বলেন? ইনশাআল্লাহ। তো তাহলে শাহেদ মানে হলো সাক্ষী। 4 নম্বর হলো মাশহুদ। এই মাশহুদ দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউম আরাফা, আরাফার দিবসের শপথ আল্লাহ তাআলা করলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা বলতেছিলাম যে এখানে আল্লাহ তাআলা ঈমান দীপ্ত একটা কিচ্ছা বর্ণনা করেছেন। আসুন একটু কিচ্ছার দিকে চলে যাই। একটু সংক্ষিপ্ত আকারে বলি, আমাকে সময় দেওয়া হয়েছে আর মাত্র অল্প সময় আছে 10 মিনিট। তো ইনশাআল্লাহ 10 মিনিটে কিছু ইশারা দিয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, মুসলিমের 3005 নম্বর হাদিসের বর্ণনা। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন সুহাইবিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কানা লিল মালিক ফি মান কানা ক্বাবলাকুম। বিশ্বনবী বলেন, তোমাদের পূর্ব যুগে একজন বাদশা ছিল, ওয়া কানা লাহু সাহির, তার একজন জাদুকর ছিল। ফালাম্মা কাবির, জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, ক্বালা লিল মালিক, বাদশাকে ডাক দিয়া বলল, ইন্নী কদ কাবিরতু, জাহাপনা আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি তো বুড়া হয়ে গেলাম। সম্মানিত দিনী ভাইরা, কথা কি আপনারা বুঝতেছেন? এই ঘটনা নবীজির জন্মের কতদিন আগে? 70 বছর আগে। নবীজি বর্ণনা করতেছেন, এক যুগে এক বাদশা ছিল, যার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ যু নওয়াস। ইউসুফ যু নওয়াস। তার রাজদরবারে রাজ্য টিকিয়ে রাখার জন্য একজন জাদুকর ছিল। আগের রাজা বাদশারা নিজেদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য জাদুকর পালতো, পুষত। আর বর্তমান পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকারেরা নিজেদের রাজত্ব, নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য গুন্ডা পালে, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? বিভিন্ন বাহিনী আছে না নাই? আগের রাজা বাদশারা পালতো জাদুকর, বর্তমানের বাদশারা পালে গুন্ডা। গুন্ডার লাঠি আছে তো বাস, তার রাজত্ব, তার চেয়ার ঠিক। লাঠি যদি পড়ে যায় তো তাহলে তার চেয়ারও পড়ে যায়। তবে সবচাইতে বড় ক্ষমতাবান কে? আল্লাহ তাআলা যদি ফয়সালা করেন এটা তো ভিন্ন কথা। বাকি যার লাঠি আছে তার গদি ঠিক আছে, যার লাঠি নাই তার গদি ঠিকও নাই। তো তাহলে বিশ্বনবী বলেন, ওই বাদশার জাদুকর ছিল, সে যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশা তাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি যে কোনো সময় চলে যেতে পারি, আপনার রাজত্ব যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আরেকজন জাদুকর দরকার। এরপরে জাদুকর বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাবাস ইলাইয়া গুলামা। জাদুকর বলল, জাহাপনা আপনি আমাকে একজন বালক দিন, উআল্লিমুহুস সিহরা, যাকে আমি জাদু শিখাবো। ফাবাসা ইলাইহি গুলামা ইউআল্লিমুহুস সিহর। বাদশা তাকে একজন খুঁজে তালাশ করে একজন মেধাবী ছেলে এনে দিল, এই যে নাও, তাকে তোমার জাদুবিদ্যা শেখাও, যাতে করে আমার রাজত্ব সেই টিকিয়ে রাখতে পারে। কিন্তু যদি আল্লাহ রাজত্ব না রাখে, পুরা পৃথিবীর সমস্ত জাদুকররা মিলেও চেষ্টা করলে হবে? জোরে বলেন, হবে? কিন্তু তার ধারণা হলো, আমার যদি জাদুকর থাকে তাহলে আমার রাজত্ব টিকবে। তো এই ছেলেকে যখন দেওয়া হলো, সে রাজ দরবারের ওই জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখতে লাগলো। জাদুবিদ্যা শিখতেছে এমতো অবস্থায়, সে যে রাস্তা দিয়ে চলাচল করে, হাদিসের ভাষা হলো, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআতাল গুলাম ফাইদা সালাকা রাহিব। যে রাস্তা দিয়ে সে চলাচল করত, একদিন সে একজন রাহিব, পাদ্রীর সংবাদ পেল, একজন আলেমের সংবাদ পেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যুগের যুবক আলেম তালাশ করতেছিল যে সঠিক দিন এবং ধর্ম কি, আর আমাদের যুবকেরা আলেম তালাশ করে না দিন শিখার জন্য, তারা অন্য কিছু তালাশ করে। কি বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো তাহলে যুবক আলেম তালাশ করতেছে দিন শিখার জন্য। তো এই যুবক ওই আলেমের কাছে গেল, ফাআতার রাগিব। তো এই আলেমের কাছ থেকে দিন শিখতে লাগলো। সংক্ষেপে করে বলি, এরপরে একদিন যুবক রাস্তা দিয়ে চলতেছে,
ইজ আতা আলা দাব্বাতিন আযীমা কদ হাবাসাতিন নাস। যুবক রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখলেন বিশাল বড় একটা প্রাণী রাস্তার মধ্যে দাঁড়ানো, সমস্ত মানুষদেরকে আটকে রাখছে, কোনো মানুষ যেতে পারতেছে না। যুবক মনে মনে চিন্তা ভাবনা করলো, আজকেই আমার পরীক্ষা করার দিন আসছে, আমি আজকে দুইটা জিনিস পরীক্ষা করব, আলেমের ধর্ম সত্য নাকি জাদুকরের জাদু সত্য। চিৎকার দিয়ে বলুন, কার ধর্ম সত্য? আলেমের ধর্ম, ঠিক কিনা? এরপরে এই যুবক মনে মনে ভাবতে লাগলো, আমি আজকেই পরীক্ষা করব, আস-সাহিরু আফদল আমির রাহিব, জাদুকর উত্তম নাকি পাদ্রী উত্তম, আলেম উত্তম। এরপরে সে ফাখাযা হাজারান, একটা পাথরের টুকরা হাতে নিল। এরপরে বলল, আল্লাহুম্মা ইন কানা আহাব্বা ইলাইকা মিন আমরির রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরির রাহিব মিন আমরি সাহির। আয় আল্লাহ, যদি আপনার কাছে জাদুকরের চাইতে এই যে আলেম যার কাছ থেকে আমি দিন শিখি তার দিন যদি উত্তম হয়, ফাকতুল হাযিহি দাব্বা, তাহলে আপনি আমার এই ছোট্ট পাথরের টুকরা দ্বারা এই প্রাণীটাকে, বড় প্রাণীটাকে মৃত্যুর ব্যবস্থা করে দেন। যদি মৃত্যুর ব্যবস্থা করে দেন তাহলে আমি বুঝবো ওই আলেমের দিন ওই সত্য। এরপরে যুবক ফারমাহা, এটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে বিশ্বনবী হাদিসের শব্দ বলতেছেন, ফা কতালাহা, হত্যা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। করলো কে? জোরে বলুন, কে? নিয়েছিল পাথর, ছোট্ট একটা টুকরা, কিন্তু যখন এইভাবে বলছে, আল্লাহ আপনার কাছে যদি এই আলেমের দিন সত্য হয় জাদুকরের জাদুর চাইতে, তাহলে আপনি আমার এই ছোট্ট পাথরের টুকরা দিয়ে এই বড় প্রাণীটাকে হত্যার ব্যবস্থা করে দিন। তো সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে এই প্রাণীটাকে হত্যার ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কদ মাযন নাস, এরপরে মানুষেরা সকলেই চলে গেল, যার যার মতো করে সকলেই চলে গেল। এরপরে যুবককে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ক্ষমতা এবং কারামত দান করলেন। ইউবরিউল আকমাহা ওয়াল আবরস, সে কুষ্ঠ রোগীর চিকিৎসা করতে পারে এবং সে অন্ধ, লুলা, ল্যাংড়া যত ধরনের রোগী, ওয়ায়ুদাবিন নাস মিন সাইরিল আদওয়া, যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধির চিকিৎসা এখন এই যুবক দিতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে এই ঘটনা যেতে যেতে আওয়াজ পুরা দুনিয়াতে ছড়তে ছড়তে, একদিন বাদশার এক মন্ত্রী ছিল অন্ধ, কানা জালিসুল্লিল মালিক কানা কদ আমিয়া। আল্লাহু আকবার বলেন। অন্ধ ছিল মন্ত্রী, তার কাছ পর্যন্ত গেল একজন যুবক আবির্ভাব ঘটেছে, যেই যুবক এরকম যদি দোয়া করে দেয় সাথে সাথে মানুষটা সুস্থ হয়ে যায়, সবল হয়ে যায়। এই মন্ত্রী ফাতাহু বিহাদায়া কাসীরা, অনেকগুলো হাদিয়া তোহফা নিয়ে এই যুবকের কাছে আসলো। বলল, তুমি আমাকে সুস্থ করে দাও, ইন শাফাইতানি মা হুয়া হা হুনা লাকা আজমা, তাহলে যা নিয়ে আসছি এগুলা তোমার জন্য, তুমি আমাকে যদি সুস্থ করে দিতে পারো তাহলে আমি যা কিছু হাদিয়া নিয়ে আসছি সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। যুবক সাথে সাথে উচ্চারণ করলেন, ইন্নিলা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। এই মন্ত্রী, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করার মালিক, সুস্থ করার ক্ষমতা একমাত্র যার, তিনি কে? জোরে বলুন, কে? তিনি কে? আল্লাহ। বলে, আমি সুস্থ করতে পারি না, ইন্নী লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ, ফাইন আনতা আমানতা বিল্লাহি ফাদাউতুল্লাহ ফাশাফাকাল্লাহ। যদি তুমি ওই আল্লাহর উপরে ঈমান আনো আর আমি যদি আল্লাহর দরবারে দোয়া করি তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবে। ফাআমানা বিল্লাহি ফাশাফাহু, ওই ব্যক্তি সাথে সাথে ঈমান আনলো আর আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ওই মন্ত্রীর সুস্থের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম সূরাতুল বুরুজ থেকে, আমাদের প্রধান মেহমানের সময় হয়ে গিয়েছে। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক। কোরআনুল কারীম থেকে তাফসীর করার চেষ্টা করলাম, যতটুকু হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।